আমার মনের অবস্থা একদমই ভালো না। ডিপ্রেশন আমাকে ভেতর থেকে খেয়ে ফেলতেছে। শুনেন আমার একটা কষ্টের গল্প। আমি একজন প্রবাসী। প্রতি মাসে বিপুল পরিমাণ টাকা পাঠাই বাংলাদেশে। কিন্তু কোনোভাবেই আমার ফ্যামিলিকে খুশি করতে পারতেছি না। আমার মা আমাকে অনেক কষ্ট করে বড় করছেন। লোন তুলে বিদেশ পাঠাইছেন। আমি বিদেশে এইখানে যত টাকা বেতন পাই সেটার ৫৫% টাকা যায় ওই লোনের কিস্তি দিতে। বিদেশে আমার কাজের কথাটাও একটু বলি। আমার কাজও অনেক কষ্টের। প্রত্যেকদিন ১০-১২ ঘন্টার ডিউটি খুব নরমাল জিনিস। ক্লান্ত লাগে। কিন্তু এখানে না। প্রবলেমটা হচ্ছে আমি সেলারি পেয়ে খাওয়ার টাকা বাদ দিয়ে বাকি সব টাকা মাকে পাঠায়া দেই। লোনের কিস্তি দিয়ে ওদের হাতে চলার মতো ২৫-৩০ হাজার টাকা থাকে। এদিকে আমার মাসের শেষ ৭ দিন ধার করে আইনা খাওয়া লাগে এমন অবস্থা। কিন্তু সমস্যা হলো আমার বাড়ির কেউ এত কম টাকা নিয়ে সন্তুষ্ট নয়। কল দিয়ে এই নিয়ে বিনিয়ে কমপ্লেইন করতে থাকে যে আমি নাকি যথেষ্ট টাকা দিচ্ছি না। নতুন নতুন আবদার করতে থাকে, যেমন মোবাইল পাঠানো ইত্যাদি ইত্যাদি। ইভেন ভাইয়ের ছেলের জন্য এইটা ওইটা আবদার। ঈদের মধ্যে সবার জন্য জামা কাপড়ের টাকা পাঠাইছি, কেউ একবার জানতেও চায় নাই আমি কিছু নিছি কিনা। পুরা ঈদ মন খারাপ করে বসেছিলাম। আমি আমার মাকে অনেকবার বুঝাইছি, একদম স্যালারির টাকা কোথায় কোথায় খরচ করি পাই পয়সা পর্যন্ত বুঝাইছি। কিন্তু তাও প্রত্যেক দিন সেম কথা বলে। এগুলো আর ভাল লাগে না। কল দিলে অন্য কিছু নিয়ে কথাই বলে না, শুধুমাত্র টাকার হিসেব, টাকার হিসেব, টাকার হিসেব। এগুলা নিয়ে আমার খুব গিল্টি ফিল হয়। প্রথমত মনে হয় আমার সাথে শুধুই কি টাকার সম্পর্ক? আবার মনে হয় আমি কি ব্যর্থ সন্তান? ফ্যামিলিকে চলার মতো টাকা দিতে পারতেছি না। আমি জানি আমার জন্য আমার ফ্যামিলি অনেক কষ্ট করছে, অনেক কিছু করছে। কিন্তু বিদেশে আসার পর থেকে ওদের ব্যবহারে আমার খুব খারাপ লাগতেছে। বাড়িতে আর কল দিতে ইচ্ছাই করে না। কল দেওয়ার আগ্রহ কমে গেছে। আমি জানি না আমার অনুভূতিটা ভালো নাকি খারাপ। আপনারা বইলা দেন আমি কি করব? কি করতে পারি?